আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে টাকি মাছ ভুনা করব, তাই টাকি মাছ ছোট ছোট টুকরা করে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছ ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আজকে টাকি মাছ পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভুনা করব, তাই পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট টুকরা করে টমেটো নিয়েছি। টাকি মাছের সাথে টমেটো ছোট ছোট টুকরা করে ভুনার সাথে দিলে খুবই টেস্টি হয়, খেতে খুবই মজা হয়। তাই এখানে অনেকগুলো টমেটো নিয়েছি। টাকি মাছে টমেটোর পরিমাণ বেশি দিলে খুবই মজা হয়। এভরিওয়ান, টাকি মাছে সবসময় পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা টমেটো দিলে খেতে ভালো লাগে না। তো টাকি মাছে পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি টাকি মাছের সাথে টমেটো দিয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। টাকি মাছ রান্না করার সময় পানি দেবেন না, কষানো মশলা যতটুকু পানি থাকে আর টমেটোর সাথে পানি বের হয়ে যায়, সেজন্য পানি দিবেন না। এভরিওয়ান, টাকি মাছ রান্না করার সময় মোটামুটি তাপে রান্না করবেন, বেশি তাপে রান্না করবেন না, আস্তে আস্তে টমেটোর পানি বের হবে। এভরিওয়ান, দেখেন আমার টাকি মাছের ফাইনাল লুক, দেখতে খুবই টেস্টি হয়েছে, খেতেও টেস্টি হবে। এভাবে টাকি মাছ রান্না করলে টাকি মাছগুলো ভাঙে না। অনেক সময় বেশি পানি দিলে টাকি মাছ ভেঙে যায়, খেতে ভালো লাগে না। এরকমভাবে রান্না করবেন, দেখবেন টাকি মাছগুলো খুবই মজা হয়েছে। এভরিওয়ান, আজ এখানে রাখলাম। নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।